আমার ইমামে আলী মাকাম দীর্ঘক্ষণ চোখের পানি ছেড়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে গেলেন। এই নিজের দুই বাগিনাকে একটা ঘোড়ার উপর চড়াই দিলেন। দুইজন পিটাপিটি হয়ে বসছেন। পিটাপিটি হয়ে দুইজনে বেল্টের সাথে বেঁধে পিটাপিটি হয়ে বসে, একজন সামনের দিকে একজন পিছের দিকে, দুইজনের হাতে তরবারি। এই ছোট্ট ছোট্ট ছেলেরাও যুদ্ধের ময়দানে শের খুদার এগুলো নাতি, শের খুদার রক্ত এদের ভিতরে আছে, শের খুদার খুনে পাক এই দুই সন্তানের মধ্যে আছে। এরা এমন বাহাদুরি দেখালো, দীর্ঘক্ষণ পর্যন্ত যারা যুদ্ধ করেছে এই বাচ্চাদের মোকাবেলায় এজিদির হাসতে সাহস করে নাই। শেষ পর্যন্ত আমর বিন সাদ বলতেছে, এই দুই ছেলেকে যতক্ষণ পর্যন্ত পৃথক করা যাবে না ততক্ষণ তোমরা সামনে যাইতে পারবে না, তোমাদেরকে কতল করে দিবে, শহীদ করে দিবে। এই কথা বলতে বলতে আমর বিন সাদ বলল, কি তাকিয়ে আছো, চতুর্দিক থেকে তোমরা তীর নিক্ষেপ করো। এইভাবে তীরের পর তীর এই দুই সন্তানের উপর আস্তে আস্তে হঠাৎ করে একজন সন্তান আরেকজন সন্তান থেকে পৃথক হয়ে গেছে, ঘোড়া থেকে নেমে গেছে। তীরের আঘাতে সহ্য করতে না পেরে যখন ঘোড়া থেকে নেমে যায়, দুইজন যখন পৃথক হয়ে যায়, ওই জালেমেরা চতুর্দিক থেকে শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহাদুর দুই নাতি হযরত জাফর তাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, এই দুইজনকে এরা হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তান, হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তান, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই নাতি, এদেরকে যখন তারা পৃথক করে ফেলছে, তারা এখন দুই চতুর্দিক থেকে ঘিরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবু থেকে তাকিয়ে আছে। এই দুইজনকে ওই জালেমেরা শেষ পর্যন্ত শহীদ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুলতানে কারবালা কো বলেন, সুলতানে কারবালা কো हमारा सलाम हो, जानाने मुस्तफा को बोलें, जानाने मुस्तफा को हमारा सलाम हो, सुल्ताने असगर की नली जान पे लाखों दुरूद हो, मासूम बेखता को बोलें, मासूम बेखता को हमारा सलाम हो, सुल्तान कर हमारा सलाम हो, सुल्तान अकबर से ना जवान भी रन में हुए शहीद, हम शक्ल मुस्तफा को बोलें, हम शक्ल मुस्तफा को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम हो, सुल्तान होकर शहीद कौम की कश्ती तरा गए, उम्मत के ना खुदा को बोलें, उम्मत के ना खुदा को हमारा सलाम हो, सुल्तान कर हमारा सलाम हो, जानाने मुस्तफा को, जानाने मुस्तफा को हमारा सलाम हो, सुल्तान कर हमारा सलाम हो, सुल्तान करबला को बोलें
सुल्तान कर बला को, सुल्तान कर बला को, सुल्तान कर बला को, सुल्तान कर बला को, सुल्तान कर बला को हमारा সালাম হো। বিজ্ঞানের উন্নতির সময়, বিজ্ঞান ডেভেলপ হচ্ছে, বিজ্ঞানের গবেষণা বিজ্ঞানকে অনেক উচ্চ মকামে নিয়ে যাচ্ছে। সেই বিজ্ঞানের এই উন্নতির সময় আমাদের কোরআন হাদিস বোঝাটা সহজ হচ্ছে। কোরআন হাদিস তো আছেই, আমি বিজ্ঞানের সাইড দিয়ে বলতে চাই যে আপনারা যে এখানে মাহফিলে বসবেন, এটা ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নবুয়তের যে রাডার দিয়েছিলেন সেটার মধ্যে আমাদেরকে অবলোকন করেছিলেন। আজকে নয়, ১৫০০ বছর আগে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর কোথায় ১৫০০ বছর আগে আমার নবীজি দুনিয়া থেকে পর্দা করেছেন আর আমরা এতদিন পরে দুনিয়াতে আসছি, তা আমাদেরকে নবীজি কেমনে দেখলেন? তো আমি বলতে চাই, আপনারা মনে করেন এই ঐতিহ্যবাহী বজরগুনা জামে মসজিদ এটা এরকম করে বানানোর আগে এটা আরেকবার এটা সংস্কার হয়েছে না, এটা শহীদ করে আবার নতুন করে করা হয়েছে না? তাইলে আগে যে মসজিদটা ছিল, যখন আমরা 1988, 89, 90 দিকে এখানে হাঁটা চলা করতাম হাঁটার জন্য, ঘুরার জন্য, হ্যাঁ, সেই সময় একরকম দেখছি, হ্যাঁ, কিন্তু এখন ডেভেলপ হয়ে গেছে অনেক। হ্যাঁ, এই মসজিদ যখন নতুন করে নতুন প্ল্যান করে মসজিদ তৈরি করা হবে, তখন আগের মসজিদ তাক অবস্থায়, সে মসজিদের নামাজও চলতেছে, আজানও চলতেছে, একামতও চলতেছে, জুমা জমাতও চলতেছিল, সব ঠিক আছে, কিন্তু জাগার সংকুলনের কারণে মসজিদকে সম্প্রসারণ করা হবে। এই জন্য ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার থেকে একটা প্ল্যান নেওয়া হয়েছিল এবং একটা নকশা নেওয়া হয়েছিল। আর্কিটেক্ট ইঞ্জিনিয়াররা একটা কি করে দেয়, নকশা করে দেয় না, বলেন না, একটা নকশা করে না? আপনি ঘর করলে একটা নকশা দিবে, আপনাকে প্ল্যান দিবে, এই প্ল্যান অনুযায়ী, এই নকশা অনুযায়ী ঘরটা করা হয়। তো আগের মসজিদ তাক অবস্থায়, এই মসজিদ হওয়ার আগে একটা নকশা যে দিয়েছে, এই নকশাটা ব্যানারের মধ্যে সুন্দর করে ছাপিয়ে বাইরে লাগিয়ে দেওয়া হয়েছে, মসজিদে এরকম হবে। এখন এই বাকলিয়া 18 নম্বর ওয়ার্ডে আমাদের মরহুম মকফুর আলহাজ সোনামিয়া সওদাগর রহমতুল্লাহ আলাইহি এই বাড়ির এই এলাকায় একজন মানুষ ঘুরতে আসছে, ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসা দেখতে আসছে। তো এই মাদ্রাসা দেখতে আইসা এই মসজিদের এই পুরাতন মসজিদ তাক অবস্থায় নতুন মসজিদ কিরকম হবে ওই নকশাটা উনি ব্যানারের মধ্যে দেখেছে। কোথায় দেখেছে? ব্যানারে। ব্যানারে দেখার পর উনি বাড়িতে চলে গেছে। এই মসজিদটা তৈরিতে আরো 5-10 বছর লাগছে মনে করেন, অনুমানিক, আমি এমনি একটা উদাহরণস্বরূপ বলতেছি। 5-10 বছর পরে ওই ব্যক্তিকে এখান থেকে কেউ ফোন করে বলল যে, ভাই আপনি আগে আমাদের এই যে বজ্রগুনা মসজিদে আসছিলেন, বজ্রগুনা মসজিদ আগের মতো নাই, এটা এখন কত সুন্দর, আরেকবার দেখে যান না। তখন উনি কি বলবে, না আমাকে দেখতে হবে না, আমি নকশাটা দেখে ফেলছি, আমি নকশা দেখে ফেলছি। মসজিদে পরে হয়েছে দে, কিন্তু নকশা আগে। আমরা মাহফিল করবো যে পরে, কিন্তু আল্লাহ পাক কুদরতি ভাবে এই মাহফিলের নকশাটা আমার নবীজিকে আগে দেখাই দিয়েছে। কথা জিন্দাবাদ। তো নবীজি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডান উরু মুবারকে, ডান রান মুবারকে, এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাম উরু মুবারকে, বাম রান মুবারকে বসালেন। বসানোর পর ছোট্ট ছোট্ট দুই নাতিকে নবীজি আদর করলেন এবং নবীজি এই দুই নাতি থেকে জান্নাতের সুগরান নিতেন। হ্যাঁ, নাক মুবারক দিয়ে নবীজি উনাদের শরীরের মধ্যে এইভাবে শ্বাস টানতেন। আমার নবীজি বলতেন, হুমা রায়হানাতাই মিনাদ দুনিয়া, এই দুটোটা দুনিয়াতে আমার ফুল। গোলাপ ফুল একটা নিলে যেভাবে মানুষ নাকে লাগিয়ে সুগন্ধি নেয়, আমার নবীজি দুই নাতি থেকে এইভাবে সুগন্ধি নিতেন। হ্যাঁ, এখন নবীজি আদর করতে করতে নবীজি এই দুই নাতির মহব্বতে এত বিভোর, আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বাহুমা
আল্লাহ আমি আমার এই দুই নাতিকে ভালোবাসি, আল্লাহ তুমিও ভালোবাসো। নবীজি যখন বললেন, দোয়া করলেন, নবীজির দোয়া কবুল হবে নাকি ফেরত আসবে? কবুল কি দেরিতে না সাথে সাথে? সাথে সাথে কবুল। আমার নবীজির দুয়ার হাত নামানোর দেরি, আল্লাহর দরবারে কবুল হতে দেরি নাই। হুজুর করিম রউফুর রহিম সৈয়দ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ আমি আমার এই দুই নাতিকে ভালোবাসি, আল্লাহ তুমিও ভালোবাসো। এই দোয়া করার সাথে সাথে আমার নবীজির নবুয়তের রাডারের মধ্যে কিয়ামত পর্যন্ত ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে যত মাহফিল হবে 10 দিন ব্যাপী, 5 দিন ব্যাপী, 2-3 দিন ব্যাপী, 2 দিন ব্যাপী, 1 দিন ব্যাপী যত মাহফিল গুলো হবে, সব মাহফিল আমার নবীজির নূরানি চোখের সামনে ছিল। এই জন্য আমার নবী বলেন, দোয়া এখানে শেষ করলে হবে না, নবীজি দোয়ারও লম্বা করে দিলেন। আল্লাহ আপনি আমার এই দুই নাতিকে ভালোবাসেন, আমিও ভালোবাসি। আল্লাহ আমি দেখতেছি কিয়ামত পর্যন্ত আমার কোটি কোটি উম্মত আমার এই নাতিদেরকে ভালোবাসবে। সুতরাং আমি দোয়া করতেছি ওই মানুষগুলোর জন্য, আমার ওই উম্মতগুলোর জন্য। ওয়া আহিব্বা মাই ইউহিব্বুহুমা, আল্লাহ কিয়ামত পর্যন্ত যারা আমার এই দুই নাতিকে ভালোবাসবে, আল্লাহ তাদেরকেও তুমি ভালোবাসো। তাহলে আজকে এই গরমের মধ্যে বসে আছেন, 1000 বছর আগে আমার নবীজি আপনাদের জন্য দোয়া করে গেছেন, আল্লাহ আমার নাতি হুসাইনের মহব্বতে যারা বসবে, আল্লাহ যারা হুসাইনের মহব্বতে মাহফিল করবে, মহব্বত অন্তরে জায়গা দিবে, আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো। তাহলে নবীজি আমাদের জন্য কি দোয়া করেছেন দেখেন। আল্লাহ পাককে বলেছেন, আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমার ওই সকল উম্মতদেরকে ভালোবাসো যারা আমার নাতি হোসাইন এবং হাসানকে রাদিয়াল্লাহু আনহুমা ভালোবাসবে, এদেরকে ভালোবাসবে, তাদেরকে তুমি ভালোবাসো। এখানে আমার নবীজি তো চাইলে কথা বলতে পারতেন, আল্লাহ আমি আমার নাতি দুইজনকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। কিয়ামত পর্যন্ত যারা আমার নাতিকে ভালোবাসবে তারা যেন তোমাকে ভালোবাসলো, এরকম বলতে পারতেন। আমার নাতিকে যারা ভালোবাসলো তারা তোমাকে ভালোবাসলো। নবীজি এরকম বলেন নাই, নবীজি বলেছেন আমার নাতিকে যারা ভালোবাসবে তাদেরকে তুমি ভালোবাসো। যারা আমার নাতিকে ভালোবাসলো তারা তোমাকে ভালোবাসলো, এই কথা বলেন নাই। যারা আমার নাতিকে ভালোবাসছে তাদেরকে আল্লাহ তুমি ভালোবাসো। এখানে আমরা যে মাহফিলে বসবো, আমার নবীজি জানেন এখানে ইমামে আলী মাকামের মহব্বতে বসবে, কিন্তু বেনামাজিও থাকতে পারে, আছে না কেউ? বেনামাজিও থাকতে পারে, বেরোজাদারও থাকতে পারে, শরীয়ত বিরোধী কার্যকলাপ করে এরকম মানুষও থাকতে পারে। কিন্তু ইমামে পাকের মহব্বত আছে, মাহফিলে এসে বসে গেছে। এখন তারা ইমামে পাককে মহব্বত করলো, আল্লাহর ভালোবাসা কেমনে পাবে যেহেতু নামাজ পড়ে না? আল্লাহর ভালোবাসা কেমনে পাবে যেহেতু রোজা রাখে না? আল্লাহর ভালোবাসা কেমনে পাবে কোরআন তেলাওয়াত করে না? আল্লাহর ভালোবাসা কেমনে পাবে শরীয়ত বিরোধী কার্যকলাপ করে? এই কারণে নবীজি বলেন, আল্লাহ আমার নাতি দুইজনের মহব্বতে যারা এই মাহফিলে বসবে, আল্লাহ তাদেরকে তুমি ভালোবাসো। কারণ তুমি যখন ভালোবাসবে, ওই বান্দা বেনামাজি থাকলে নামাজি হয়ে যাবে, বেরোজাদার থাকলে রোজাদার হয়ে যাবে। কোরআন শরীফ তেলাওয়াত না করলে আল্লাহ তুমি ভালোবাসলে তার অন্তরে কোরআনের মহব্বত আসে যাবে। আল্লাহ সেই শরীয়ত বিরোধী কার্যকলাপ করলেও তুমি যখন তাকে ভালোবাসবে, আমার নাতি হোসেনের কারণে, আমার নাতি হাসানের কারণে, তাকে যখন তুমি ভালোবাসবে, তখন আর শরীয়ত বিরোধী কার্যকলাপ করবে না, সে তো তোমার বন্ধু হয়ে যাবে যেহেতু তুমি তাকে ভালোবেসে ফেলেছো। আল্লাহ সে নিয়মিত নামাজ পড়বে, নিয়মিত রোজা রাখবে, নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, সুন্নাহ মতে চলবে, সুন্দর মতে চলবে, শরীয়ত মোতাবেক চলবে। এই জন্য নবীজি সেদিন দোয়া করেছিলেন, আল্লাহ যারা আমার নাতি হাসান এবং আমার নাতি হোসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে ভালোবাসবে, আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো। দেখেন নবীজির দোয়া কত সুন্দর। তাইলে আমরা 1000 বছর আগে আমার নবীজির দোয়া পেয়েছি। আজকে যদি আমাদের অন্তরে ইমামে পাকের মহব্বত থাকে, এই যে সালাম সুলতানে কারবাল্লা কো হামারা সালাম হো, আমরা যে সালাম পেশ করলাম, এই সালাম যদি আমার ইমামে পাকের কদমে কবুল হয়ে যায়, তাহলে নবীজির দরবারে কবুল, নবীজির দরবারে কবুল হলে আল্লাহ তাআলার দরবারে কবুল। তাহলে কত বড় ভাগ্যবান আমরা, চিন্তা করে দেখেন। একটু দর্শী পড়েন, সালাতুনিয়া शेर के मानिंद जो मक
तल में आया वो हुसैन जो 72 जख्म खाकर मुस्कुराया वो हुसैन स्वलातुनिया। जिसने अपने बच्चों की दी सखावत वो हुसैन, हंस के जिसने पी लिया जामे शहादत वो हुसैन स्वलातुनिया। সম্মানিত হাজরিন, আমি শুরুতে কুরআনুল করিমের একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতটি হচ্ছে কুরআনুল করিমের 2 নম্বর সূরা 2 নম্বর পারা আয়াত নম্বর 154। এই আয়াত আমি তেলাওয়াত করেছি, যেখানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তোমরা যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তাদেরকে মৃত বলো না। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না, বল আহইয়া, বরং তারা জীবিত। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আজকে আপনারা এখানে এসেছেন শহাদায়ে কারবালার মহব্বতে, শহীদরা জীবিত। আমার আল্লাহ বলেন কিভাবে জীবিত, এদেরকে আমি আল্লাহ জীবিত রেখেছি, তোমরা বুঝতে পারবে না। ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের শউর নাই, তোমাদের সেরকম বিবেক নাই। তোমরা বিজ্ঞানের ঘোড়া দৌড়ালো, জ্ঞানের ঘোড়া দৌড়াইলো, নলেজের ঘোড়া দৌড়াইলো, তোমরা বুঝতে পারবে না। তোমরা বলবে দেখারে এ তীরের পর তীর, নেজার পর নেজা, বল্লমের পর বল্লমের আঘাতে শরীর জর্জরিত হয়ে গেছে, শরীর থেকে মাথা মুবারক পৃথক করে ফেলছে, তারপরে কেমনে জিন্দা থাকে? তারপরও কিভাবে জিন্দা থাকে? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ বলতেছি তারা জিন্দা। জিন্দা কি আমি বলছি? আমাদের সভাপতি মহোদয় বলছেন না, কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন শহীদ জীবিত। এখন আমার আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের শউর নাই, তোমরা বুঝতে পারবে না, তোমরা অতটুকু উপলব্ধি করতে পারবে না। আরেক জায়গায় বলতেছেন, যেহেতু আমার আল্লাহ জানেন মানুষের মনে অনেক খটকা আসবে, আচ্ছা ঠিক আছে বললাম না আর কি, মনে 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 বলবে যে মুখে বলতে পারতেছি না, যেহেতু আল্লাহ মানা করে দিছে জিন্দা জিন্দা মুর্দা না বলার জন্য জিন্দা, কিন্তু মনকে তো মানাইতে পারতেছি না। বলেন মনকে মানাইতে পারতেছি না। আমার আল্লাহ বলেন মনকে মানাইতে পারবে না, ঠিক আছে, আমি তোমাদের মুখে একবার তালা মারি দিছি, এখন আরেকটা আয়াত নাযিল করে কলবে তালা মারি দিছে। ওয়ালা তাসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমার আল্লাহ বলেন শহীদকে তোমরা মৃত বলতে পারবে না, মনও ধারণা করতে পারবে না। তোমরা হয়তো বলতে পারো শহীদ, এরা তীরের পর তীর, নেজার পর নেজা, আঘাতের পর আঘাতে জর্জরিত হয়ে তারা শাহাদাত বরণ করেছে, এরা জীবিত কিভাবে থাকে? আবার হ্যাঁ, জীবিত থাকতে হলে তো খাদ্যের প্রয়োজন হয়। জীবিত থাকতে হলে কিসের প্রয়োজন? মানুষ আমরা খানা না খেলে বাঁচতে পারবো? পারবো না। ছোট ছোট মাসুম বাচ্চারা খানা খেতে চায় না, তারপরও মা বাবা দৌড়ে দৌড়ে চতুর্দিকে দৌড়াদৌড়ি করতেছে, কত কিছু চলনা করে, এক গ্রাস ভাত মুখের মধ্যে দিয়ে দিচ্ছে, তারপরে আরেক গ্রাস দিচ্ছে, এই বাচ্চা আবার দৌড়তেছে, আরেক গ্রাস দিচ্ছে। কেন? যে মা জানে, বাবা জানে, বাচ্চা যদি খানা না খায় দুর্বল হয়ে যাবে। আর একজন মুমূর্ষু রোগী, ওনার হোশ নাই, খানা খাইতে পারতেছে না, মুখে কিছু দিলে চাপাইতে পারতেছে না, এইরকম ব্যক্তিকে খাদ্য দিতে হয়। কিভাবে দেয়? ওই স্যালাইনের মাধ্যমে। কিসের মাধ্যমে? স্যালাইনের মাধ্যমে খাদ্য দিতে হবে। খাদ্য না দিলে মোটামুটি মানুষ মারা যাবে, খাদ্য না খাইলে। তাইলে এখন শহীদরা কিভাবে জীবিত? এরাকে খানা খায়? আমার আল্লাহ বলতেছেন শুনো শুনো, তোমরা বুঝতে পারতেছ না, এরা যখন কবরের ভিতর চলে গেছে, এরা যখন রওজার ভিতর চলে গেছে, এদেরকে আমি আল্লাহ টাইমে টাইমে রিজিক দিচ্ছি। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এটা আল্লাহর কোরআন। এটাকে অস্বীকার করলে, কে অবিশ্বাস করলে সাথে সাথে বেঈমান হয়ে যাবে। আমার আল্লাহ বলেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের প্রভুর পক্ষ থেকে জীবিকা প্রাপ্ত। কিরকম জিন্দা দেখেন, এরা খানও পাচ্ছে,
জীবিকা পাচ্ছে কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেইভাবে জীবিত। তাহলে সাধারণ যারা শহীদ আল্লাহ রাস্তায় মারা যায়, কতল হয়, তারা যদি এইভাবে জীবিত থাকে, তা আমাদের যার জন্য আমরা বসেছি, যে সুলতানে কারবালা, যে তাজেদারে কারবালা, যে মজলুমে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বত আমরা বসেছি, উনি তো শুধু শহীদ নন, উনি শহীদদের ইমাম। উনি শহীদদের কি ইমাম? উনি সৈয়দুশ শুহাদা, শহীদদের সম্রাট। উনি কেমন জিন্দা, চিন্তা করে দেখেন। এজিদ ছিল কিন্তু আজকে নাই, কিন্তু আমার ইমামে হোসেন ছিলেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। এখনো আমি বলে আসছি জামিয়ার জামে মসজিদে যে আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বাহ্যিকভাবে এই দুনিয়া থেকে পর্দা করলো, শাহাদাত বরণ করলো। আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক এমন ভাবে জীবিত করে দিয়েছেন যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামত পর্যন্ত মানুষের কলবে কলবে জাগরিত থাকবে। এবং মানুষের এত মহব্বত আমার ইমামে হোসেন পেয়েছেন, এই বজ্রগুনা এলাকায় তালাশ করলে ইমাম হোসেন, আবুল হোসেন, আহমদ হোসেন, মোহাম্মদ হোসেন, দিলদার হোসেন, শওকত হোসেন, তাজেদার হোসেন আছে না? হোসেন 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 আছে। তাই দেখি একটা এজিদ বাইর করেন তো। গোটা বজ্রগুনা ঘুরে একটা এজিদ নামে সন্তান পাইবেন? নাই। তাহলে এজিদ আছে না চলে গেছে? এজিদ মরে গেছে, আর আমার ইমাম হোসেন জিন্দা। আজকে ইমাম হোসেনের নামও জিন্দা, চতুর্দিকে চলতেছে হোসেন হোসেন হোসেন। সারা বাংলাদেশে দেখেন প্রত্যেকটা জায়গায় হোসেন পাবেন, কিন্তু এজিদ পাবেন না, কারণ এজিদ তো সেই সময় ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এজিদ নাই, কিন্তু এজিদের কিছু পালা কুকুর কিয়ামত পর্যন্ত থাকবে, কিছু আবার এজিদের পালা কুকুরও আছে, এটাও খেয়াল রাখবেন। আপনি যদি ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে কিছু লেখে ফেসবুকে, এজিদের বিরুদ্ধে লেখেন, এজিদ মলুন ছিল, এজিদ লম্পট ছিল, এজিদ ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে কতল করার জন্য নির্দেশ দিয়েছিল, এজিদ অভিশপ্ত, এইটা লেখে ফেসবুকে আপনি পোস্ট দেন, ফেসবুকে পোস্ট দেওয়ার সাথে সাথে কমেন্ট আসবে এজিদের পালা কুকুরগুলো থেকে যে এজিদ ভালো মানুষ ছিল। সবাই বলেন না নাউজুবিল্লাহ। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এজিদরা শহীদ করেছিল, আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা দিয়েছেন, কিন্তু এজিদের হাতে হাত দেন নাই। তাহলে সে কারবালার শিক্ষা থেকে আমাদেরকে গ্রহণ করতে হবে। এজিদি কিয়ামত পর্যন্ত থাকবে, এজিদিদের সাথে আমাদের মোকাবেলা হবে, এজিদিদের সাথে আমাদের দ্বন্দ্ব হবে। আমরা এজিদির কাছে প্রয়োজনে জীবন দেব, কিন্তু হাত দেব না। এজিদের কাছে সারেন্ডার করব না, এজিদকে আমরা সমর্থন করব না। এজিদকে যেমন আমার ইমামে পাক সমর্থন করে নাই, কিয়ামত পর্যন্ত এজিদিদেরকে, এজিদি মানে সমস্ত বাতিল ফেরকা, যত বাতিল ফেরকা আছে সবগুলো কি এজিদি, যত বাতিল ফেরকা আছে সবগুলো এজিদি। একমাত্র হোসাইনি দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, একটাই দল। আপনারা দেখেন আজকে আমি এখানে মহিউদ্দিন ভাই কই বাকুলিয়া, মহিউদ্দিন ভাই আছে, মহিউদ্দিন ভাই আমাকে বললো যে এখানে এখানে মাহফিল হইতেছে প্রায় কয়টা, 10 দিন ব্যাপী, 13টা। দেখেন, তারপরে কালকে পটিয়ে গেলাম, এর 2 দিন আগেও পটিয়ে গেলাম, 10 দিন ব্যাপী মাহফিলে। ওখানে ওরা আমাকে হিসাব দিল পটিয়ার মধ্যে 19টি, 10 দিন ব্যাপী মাহফিল পটিয়া উপজেলায় হচ্ছে 19টি, এখানে হচ্ছে 13টি। সাতকানিয়ার মধ্যে আমি 10 দিন ব্যাপী মাহফিলে গেলাম, বলো যে আমরা একটা করছিলাম, এখন এই সিরিয়ালের মধ্যে 3 মসজিদের মধ্যে 3 মসজিদে 10 দিন ব্যাপী চলতেছে। তাহলে প্রত্যেক জায়গায় 10 দিন ব্যাপী মাহফিল চলতেছে। এটা সূচনা করেছিলেন আমার ওস্তাদ জামিয়ার সাবেক প্রিন্সিপাল খতিবে বাঙ্গাল অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি। ওনারটা এখন 41তম, উনি যে প্রথম সূচনা করেছেন ওইটা দেখা দেখি ভালো কাজটা আজকে সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। সারা বাংলাদেশে যতগুলো 10 দিন ব্যাপী মাহফিল হবে, প্রত্যেকটা মাহফিলের একটা অংশ সওয়াব আমার হুজুরের রুর মধ্যে পৌঁছবে। এইভাবে আপনারাও যদি ভালো কাজের সূচনা করতে পারেন, আপনারা কোনো ভালো কাজ শুরু করতে পারেন, আপনাদের দেখা দেখি ওই ভালো কাজ যখন ছড়িয়ে যাবে, ওই ভালো কাজের সওয়াব আপনি শুরু করার কারণে আপনিও পাবেন। তাহলে আজকে দেখেন এজিদ শেষ, এজিদিরও থাকবে, কিন্তু তারা থাকবে যে কুকুর শ্রীগালের মতো, ইজ্জত নিয়ে থাকতে পারবে না। আর হোসাইনিরা কিয়ামত পর্যন্ত সসম্মানে দাঁড়িয়ে থাকবে, এবং এরা সব সময় হোসাইনিরা চ্যালেঞ্জ দিতে থাকে যে হোসাইন হক, এজিদ না হক, আমার ইমামে পাক হক আর এজিদ না হক। এবং ইসলাম জিন্দা হতা है हर কারবালা के बाद, প্রত্যেকটা কারবালার পর ইসলাম জীবিত হয়। মুসলমান বলতেছিলাম, আমার আল্লাহ বলেন শহীদরা জীবিত। কে বলেন? আল্লাহ পাক বলেন শহীদরা জীবিত, আমার ইমামে আলী মাকাম জীবিত। আর কারবালার ময়দানে
আজকে দিন যেটা অতীত হয়েছে সেটা ছিল 10 তারিখ জুমার দিন। 10 তারিখ জুমার দিন, 10 তারিখও আবার জুমার দিনও। এরকম জুমার দিন মুহররমের 10 তারিখ আল্লাহ পাক কিয়ামত করবেন। কিয়ামত সংগঠিত হবে মুহররমুল হারামের 10 তারিখ। যে 10 তারিখ কিসের দিন হবে? জুমার দিন হবে। এরকম আজকে জুমার দিন হয়েছে আল্লাহ তাআলার মেহেরবানি। একদিকে জুমার দিন গরিবদের জন্য ঈদ, আরেকদিকে আশুরার দিন, বড় বরকতমণ্ডিত দিন আমাদের থেকে অতীত হয়েছিল। আমার ইমামে পাক হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 তারিখ ফজরের নামাজ পড়ার পর, আমি মূল কথায় চলে আসলাম, 10 তারিখ ফজরের নামাজ পড়ার পর আমার ইমামে আলী মাকাম কিছুক্ষণ অপেক্ষা করতেছেন। সঙ্গী সাথীরা বলতেছেন, হুজুর আমরা তাদের সাথে মোকাবেলা করব। বলে না, আমরা নিজের পক্ষ থেকে জেহাদ করব না, আমরা যুদ্ধ শুরু করব না। তারা যদি আমাদের উপর আক্রমণ করে আমরা প্রতিহত করব, আমরা দেফাই, এটা প্রতিহত করব, আমরা নিজের পক্ষ থেকে যুদ্ধ করব না। দেখতে দেখতে সূর্য একটু উপরে উঠে গেল, তখন দেখা গেল এজিদিদের তাবু থেকে আমার ইমাম হুসাইনের তাবুতে কয়েকটা তীর নিক্ষেপ করে দিয়েছে। ইয়েজিদিরা যখন ইমাম আলী মাকামের তাবুতে 20 পাকা তীর নিক্ষেপ করলো, আমার ইমামে আলী মাকাম বললেন, সঙ্গী সাথীরা রে, এখন আমার জন্য জায়েজ হয়ে গেছে তোমাদেরকে অনুমতি দেওয়া। আমি অনুমতি দিলাম, তোমরা যুদ্ধ করতে যাও। এইভাবে আমার ইমামে আলী মাকাম যখন বললেন তোমরা যেতে পারবে, তার আগে কে যাবে? দেখেন, জীবন দেওয়ার জন্য 22,000 এজিদি সৈন্য, আর এদিকে মাত্র 82 জন। এই 82 জনের মধ্যে শৌকে শাহাদাত, শাহাদাতের কি ইচ্ছা, শাহাদাতের যে প্রেম, শাহাদাতের যে আকাঙ্ক্ষা, ওনারা একজনের আগে একজন প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছে। হুজুর আপনি অনুমতি দেন, আমি আগে যাব। হুজুর আপনি অনুমতি দেন, আমি আগে যাব। আমার ইমামে আলী মাকাম একজন একজন করে অনুমতি দিচ্ছেন, ওনাদের মাথায় পাখি উঠাই দিচ্ছেন, হাতে তলবারি তুলে দিচ্ছেন। ইমামে পাকের দোয়া নিয়ে এরা যুদ্ধের ময়দানে যাচ্ছে। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে একজন শহীদ হয়, আরেকজন যায় শহীদ হয়। হযরতে মুসলিম বিন আউস জাসাদি উনি ইমামের অনুমতি নিয়ে গেলেন, দীর্ঘক্ষণ যুদ্ধ করে উনি শাহাদাত বরণ করলেন। এরপর গেলেন হযরতে সাদ বিন আব্দুল্লাহ হানিফ, উনিও দীর্ঘক্ষণ যুদ্ধ করে শাহাদাত বরণ করলেন। এরপর গেলেন হযরতে জুহাইর বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা, উনিও দীর্ঘক্ষণ যুদ্ধ করে শাহাদাত বরণ করলেন। তারপর গেলেন হযরতে হাবিব বিন মুজাহির, উনিও দীর্ঘক্ষণ যুদ্ধ করে শাহাদাত বরণ করলেন। এইভাবে একের পর এক যাচ্ছেন, শাহাদাত বরণ করতেছেন, দীর্ঘক্ষণ মোকাবেলা করে শাহাদাতের জাম পান করতেছেন। হযরত সাইয়্যিদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন। এইভাবে যেতে যেতে প্রায় 50 জনের মতো শাহাদাত বরণ করলেন। ইমামে আলী মাকাম ওনার কাছে যে বেলায়েতের আডার আছে, ওখানে দেখলেন মানুষ আমার কিন্তু দাঁড়িয়ে আছে এজিদি তাবুতে। আমি যদি আহ্বান করি তাহলে তার কপালে যে জান্নাত লেখা আছে, সে জান্নাতের জন্য আমার দিকে চলে আসবে। দেখেন আমার ইমামে আলী মাকাম সেই সময়ও উনাকে বাঁচাই নিচ্ছেন। উনি এজিদি দলে, কিন্তু আওলাদ রাসূলের মহব্বতের মানুষ, এজিদি দলে। ইমাম যখন দেখলেন তখন ইমাম তাদের সামনে উপস্থিত হলেন। এই এজিদিরা, এই কঠিন সময়, মুসিবতের সময় আওলাদ রাসূলকে সাহায্য করার মতো কে আছো? আচ্ছা সেই সময় সাহায্য কে করবে? যে 3 দিন পর্যন্ত পানি দেয় নাই, 3 দিন পর্যন্ত খানা দেয় নাই, একজনের পর একজন শহীদ করতে করতে 50 জনকে শহীদ করে দিয়েছে। তারপরে কি তারা সাহায্যের জন্য এগিয়ে আসবে? আসবে না। আমার ইমামে আলী মাকাম জানেন তারা পাষণ্ড, তারা ইহুদি নাসারা থেকে আরো মারাত্মক কঠিন শক্ত অন্তরের অধিকারী, এরা কোনোদিন আমাকে সাহায্য করবে না। কিন্তু আমার দরকার আমার লোকটা, আমার যে লোক এজিদি তাবুতে দাঁড়িয়ে আছে তাকে নিয়ে আসা আমার দরকার। ইমাম যখন বললেন এই মুসিবতের সময় আমাকে সাহায্য করার মতো কেউ আছো কিনা, এইভাবে আমার ইমাম যখন বললেন, এজিদি দলে দাঁড়ানো হযরতে হুর বিন ইয়াজিদ রিয়াই, ওনার চোখের পর্দা উঠে গেছে। আগে ওনার চোখের মধ্যে একটা পর্দা ছিল, পর্দা যখন সরে গেছে, উনি বলতেছেন ইমামে পাক যখন আওয়াজ দিলেন এই কঠিন সময় আমাকে সাহায্য করার মতো কেউ আছো কিনা, তখন আমার চোখের পর্দা উঠে যায়। আমি দেখতেছি 7 খানা জান্নাত আমার ইমামে হুসাইনের কদম চুমা দিচ্ছে। 7 খানা জান্নাত ইমামে পাকের কদমে। আর এজিদিরা সবাই জাহান্নামে দাঁড়িয়ে আছে। উনি বলেন না না, আমি জাহান্নামে যেতে পারি না। এই মুসিবতের সময় আমি আওলাদ রাসূলের দিকে চলে যাব, আমি জান্নাত নিতে হবে। নিকাল কর লস্করে আদা
से हुर ने मारा ये नारा, ये देखो जहन्नम से निकलते हैं खुदा वाले। मरहबाया हजारों में 72 तन ते तस्लीमो रजा वाले, हकीकत में खुदा इनका था और ये थे खुदा वाले। स्वला दुनिया সম্মানিত হাজিরিন, আমার ইমামে আলী মকাম আওয়াজ দেওয়া মাত্র হযরত হুর বিন ইয়াজিদ রিয়াই ঘোড়ার উপর উঠে ইমামের তাঁবুর দিকে যখন ঘোড়া দৌড়াই আসতেছেন, আমর বিন সাদ দেখে আওয়াজ দিল, ও হুর, তুমি এই মাত্র কয়েকজন বাকি আছে, আমরা টাকা পয়সা পেয়ে যাব, জায়গা জমিন পেয়ে যাব, ক্ষমতা পেয়ে যাব, মাত্র কয়েকজন বাকি আছে, তোমার মধ্যে পরিবর্তন দেখতেছি কেন, তুমি ওইদিকে কেন যাচ্ছ? হযরতে হুর আওয়াজ দিলেন, ও আমর বিন সাদ জাহান্নামী, তোরা 22,000 সবাই জাহান্নামী, আর আমি চোখে দেখতেছি আটখানার জন্য তো আমার ইমামে পাকের কদমের কাছে আমাকে জান্নাতে যেতে হবে। উনি ঘোড়া নিয়ে আমার ইমামে পাকের কাছে চলে আসলেন, বলতেছেন, হুজুর, আমি এই তো প্রথমে আপনাকে ঘিরে গ্রেফতার করার জন্য এসেছিলাম, ঘিরে আপনাকে এখানে নিয়ে আসছি। হুজুর, আমার গুনাহ মাফ হবে কিনা, আমার অপরাধ ক্ষমা হবে কিনা? হুজুর, আমি আপনার কাছে চলে আসছি, আমাকে মাফ করে দেন। আমার ইমামে পাক রহমতুল্লিল আলামিনের নাতি। কার নাতি? রহমতুল্লিল আলামিন, দয়ার নবীর নাতি, দয়ার নবীর দৌহিত্র। বলতেছেন, হুর রে, শুনো শুনো শুনো, তোমার মা তোমার নাম রেখেছে হুর, হুর মানে স্বাধীন। আমি তোমাকে বললাম তুমি 7খানা জাহান্নাম থেকে স্বাধীন, তুমি 7খানা জাহান্নাম থেকে বেঁচে গেছো। হুর, তুমি চলে আসছো এখানে। হযরত হুর বলেন, হুজুর, আমাকে অনুমতি দেন, আমি আবার যুদ্ধের ময়দানে গিয়ে এজিদিদের বিরুদ্ধে যুদ্ধ করব। এতক্ষণ পর্যন্ত এজিদিদের পক্ষে ছিলাম, এখন আপনার পক্ষে চলে আসলাম, এজিদিদের বিরুদ্ধে যুদ্ধ করব। হযরত হুর বিন ইয়াজিদ রিয়াই আমার ইমামে পাকের অনুমতি নিয়ে দীর্ঘক্ষণ যুদ্ধ করলেন। যুদ্ধ করার পর আমার ইমামে পাকের অনুমতি নিয়ে যাওয়া হযরত হুর শেষ পর্যন্ত উনিও শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার শাহাদাতের পর সঙ্গী সাথে আর কেউ নাই, যারা যাবেন ওনারা আমার ইমামে পাকের রিলেটিভ, ইমামে পাকের আত্মীয় স্বজন। এখন ইমামে পাক বলেন, আমি আমার আত্মীয় স্বজনকে কিভাবে বিদায় দিব? এইভাবে পারবো না, আমি চলে যাব। সবাই বলতেছে, হুজুর, না 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 না, আপনি আমাদেরকে কি মনে করেছেন? আমরা কি আপনার বেওফা আত্মীয়? নয়, আমাদের খুনের মধ্যে, আমাদের খুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি খুন মুবারক আছে, আমাদের মধ্যে আহলে বাইত রাসূলের রক্ত আছে। হুজুর, আমরা বেওফা নয়, আপনার পরে বেঁচে থাকবো এটা তো হতে পারে না। আপনাকে দুশমনদের মুখে ছেড়ে দিয়ে আমরা চলে যাব, এটা হতে পারে না। হুজুর, আগে আমাদেরকে অনুমতি দেন। এই কথা বলে যে হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে শাহাদাত বরণ করেছিলেন, আপনারা শুনেছেন এটা, যে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি হয়ে কুফার মধ্যে আসছিলেন। প্রথমে কুফার পরিস্থিতি ভালো ছিল, পরবর্তীতে প্রতিকূল পরিস্থিতি। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওখানে আরো ভাইয়েরা ছিলেন, ভাই আব্দুর রহমান বিন মুসলিম বিন আকিল, আব্দুল্লাহ বিন মুসলিম বিন আকিল, ওনারাও দুইজন আমার ইমাম থেকে অনুমতি নিয়ে ওনারাও যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন। তারপর আসতেছে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানেরা, দুই সন্তান তো আগে শহীদ হয়েছিলেন, যারা বাবার সাথে আসছিলেন, হযরত ইমাম মুহাম্মদ, হযরত ইমাম ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুমা। ওনারা আব্বার সাথে আসার পর ওনাদেরকে শহীদ করা হয়েছিল, জালেমরা শহীদ করে দিয়েছিল। হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো সন্তান ছিল, একজনের নাম ছিল আমর আবু বকর বিন আকিল মুসলিম, আরেকজনের নাম ছিল উমর বিন মুসলিম, আরেকজনের নাম ছিল ওসমান বিন মুসলিম। দেখেন, ওনারা নাম রেখেছেন, আহলে বাইত রাসূলের সদস্যরা নাম রেখেছেন ওই খোলাফায়ে রাশিদিনের নামে। আমাদের এখানে কিছু রাফেজি আছে, কিছু খারেজি আছে। রাফেজিরা, শিয়ারা আহলে বাইত রাসূলের মহব্বত দেখাতে গিয়ে তারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে গালমন্দ করে, আর খারেজিরা সাহাবায়ে কেরামের মহব্বত দেখাতে গিয়ে আহলে বাইত রাসূলের বিরুদ্ধে গালমন্দ করে। কিন্তু আমরা একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা একদিকে আহলে বাইত রাসূলকে মহব্বত করি, আর একদিকে নবীজির সাহাবায়ে কেরামকে তাজিম করি।
ঠিক না? আমরা প্রত্যেক সাহাবীকে তাজিম করি, আমরা প্রত্যেক আহলে বাইতকে অন্তর থেকে মহব্বত করি। এই জন্য আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা হক। কারণ আমার নবীজি বলেছেন আমার সাহাবায়ে কেরাম নক্ষত্রের মতো, আর আমার আহলে বাইত হচ্ছে ডিঙ্গির মতো। আমরা আহলে বাইতের মহব্বতের ডিঙ্গিতে সওয়ার হবে, ওই সাহাবায়ে কেরামের নক্ষত্রের দিকে নির্দেশনা পেয়ে যাবে, নক্ষত্র দেখে দেখে। নক্ষত্র লাগবে, ডিঙ্গিও লাগবে। এই জন্য আমার আলা হযরত কিবলা নবীজির দুইটা হাদিসকে একত্রিত করে কত সুন্দর বলেছেন। আহলে সুন্নাত কা হে বেড়া, আহলে সুন্নাত কা হে বেড়া, পার আসহাবে হুজুর। আহলে সুন্নাত কা হে বেড়া, पार असहाबे हुजूर। नज्म है और नाव है, नज्म है और नाव है, इतरते रसूलुल्लाह की। अहले सुन्नत का है बेड़ा। বলতেছে আহলে সুন্নাত ওয়াল জামাতে এরা বেড়া, এদের জাহাজ গন্তব্যে পৌঁছে গেছে। কারণ এরা আহলে বাইত রাসূলকে নাও মনে করেছে, ডিঙ্গি মনে করেছে, কিস্তি মনে করেছে, আর সাহাবায়ে কেরামকে নক্ষত্র মেনে নিয়েছে। এই কারণে তারা গন্তব্যে পৌঁছে গেছে। খারেজিরা সাহাবায়ে কেরামকে মেনেছে নক্ষত্র, আহলে বাইত রাসূলকে ডিঙ্গি মানে নাই, তারাও বরবাদ। আর যারা রাফেজি শিয়া, এরা আহলে বাইত রাসূলকে ডিঙ্গি মেনেছে, কিন্তু সাহাবায়ে কেরামকে নক্ষত্র মানে নাই। নক্ষত্র না মানলে সাগরের মাঝখানে হাবুডু খাবে, গন্তব্য পাবে না, গন্তব্য পাবে না। আমরা গন্তব্য পেয়ে গেছি। আমরা আহলে বাইত রাসূলের মহব্বতের, আমরা সাহাবায়ে কেরামকে ইজ্জত করি। এই জন্য পাকিস্তান উলামায়ে কেরামরা, ইন্ডিয়ান উলামায়ে কেরামরা কত সুন্দর বলে কে আহলে বাইত রাসূল ঘরওয়ালে। দেখেন কত সুন্দর, আহলে বাইত রাসূল ঘরওয়ালে। বলেন আহলে বাইত রাসূল ঘরওয়ালে, और আসহাবে রাসূল দরওয়ালে। আসহাবে রাসূল দরওয়ালে বলতেছে আহলে বাইত রাসূল যারা, এরা নবীজির ঘরের সদস্য, এরা নবীজির ঘরের সদস্য। আর সাহাবায়ে কেরাম যারা, এরা নবীজির ঘরের দরজার সদস্য। আহলে বাইত রাসূল ঘরওয়ালে, আসহাবে রাসূল দরওয়ালে। কত সুন্দর ফয়সালা, এটা মানলে হয়ে যায়। আজকে আমরা এটাই মানি। এই জন্য আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা হক। দেখেন ওনারা নাম রাখতেছেন, এই যে রাফিজিরা বলে এই আহলে বাইত রাসূলকে মানে, আর ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে খোলাফায়ে রাশিদিনদেরকে তারা গালমন্দ করে। হ্যাঁ, তাহলে আজকে দেখেন আহলে বাইত রাসূলের মানা হলো, আহলে বাইত রাসূলের সদস্যরা ওনাদের ছেলের নাম রাখছেন আবু বকর। আহলে বাইত রাসূলের সদস্যরা ছেলের নাম রাখছেন কি? আবু বকর, প্রথম খলিফার নামে। আরেকজন ছেলের নাম রাখছেন ওমর, দ্বিতীয় খলিফার নামে। আরেকজন সাহাবী, আরেকজন ছেলের নাম রাখছেন ওসমান, তৃতীয় খলিফার নামে। আর রাফিজিরা ওনাদের ব্যাপারে গালমন্দ করতেছে। দেখেন এরা কত ভণ্ড, চিন্তা করে দেখেন। আচ্ছা যাই হোক, ওনারও একজনের পর একজন, একজনের পর একজন শাহাদত বরণ করলেন। এখন আমার ইমামে পাক দেখতেছেন ওনার আপন ভাতিজা হযরত ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা। আমি কথাকে সংক্ষেপ করে ফেলতেছি। ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন, এখন ইমামে কাসেমকে দেখে আমার ইমাম ধৈর্যের উপর আছে, কিন্তু তারপরে চোখের পানি ছেড়ে দিয়েছেন। কারণ ভাতিজা, আপন ভাতিজা, কত মহব্বতের। হ্যাঁ, এখানে মোহাম্মদ হোসেন খোকন সাহেব আছেন, আমাদের সভাপতি মহোদয় হাজী ইব্রাহিম সাহেব বলতেছেন আমার ভাতিজা। তাহলে ভাতিজা কত মহব্বতের। হ্যাঁ, এই আপন ভাতিজা আসছে, ভাতিজারে তুমি চাচা জানের সাথে আসছিলা এখানে দাওয়াতে, তলবারের আঘাত খাওয়ার জন্য তো আসো নাই। তীরে তোমার শরীর ছালনির মতো জালি জালি করে দিবে, সেই জন্য তো তুমি আসো নাই। নেজার আঘাত খাওয়ার জন্য তো আসো নাই। বলে চাচা জান আপনি কি বলতেছেন, আপনার পরে আমি বেঁচে থাকি কি লাভ? চাচা জান আমি ওই পথে চলে যাব যে পথে আমার ভাইয়েরা চলে গেছে, যে পথে সঙ্গী সাথীরা চলে গেছে। চাচা জান আমাকে অনুমতি দেন। আমার ইমামে আলী মাকাম বলেন না 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 ভাতিজারে, তুমি আমার ভাইজানের একটা নকশা, আমার ভাইজানের একমাত্র প্রতিচ্ছবি। কাসেম তুমি তাকো, তোমার আব্বার একটা স্বপ্ন ছিল আমার বেটি সকিনার সাথে তোমার শাদী হবে। এই কারবালার পরে মুসিবত সুখগুলা ডিঙ্গিয়ে যদি মদিনা শরীফ যেতে পারো, আমার মেয়ে যখন বড় হবে তুমি সকিনার সাথে বিয়ে শাদী করে আকদ পরে তোমার বাবার স্বাদটা একটু মিটাই নিও। হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও চাচা জান আপনি বলতেছেন আব্বার ইচ্ছা ছিল আমার চাচাতো বোন সকিনার সাথে আমার বিয়ে হবে, এটা আমার আব্বার ইচ্ছা ছিল,
চাচা যান, আমি আপনাকে আজকে খুলে বলি, আব্বাজানের ওই ইচ্ছাটার ব্যাপারে আপনি অবগত, কিন্তু আব্বাজান আমাকে কি বলেছেন, আব্বাজান যখন ইন্তেকাল করতে যাচ্ছেন তখন ইন্তেকাল করার আগে আমার গলার মধ্যে একটা তাবিজ ঢেলে দিয়েছেন, বলেছেন কাসেম রে শুনো, আমি এই তাবিজটা কিছু লিখে তোমার এখানে গলায় ঝুলিয়ে দিলাম, যখন পৃথিবীর মধ্যে সবচাইতে মুসিবতের সম্মুখীন হবে তখন তাবিজটা একটু খুলে পড়বে। আও চাচা যান, এই কারবালার ময়দানে 3 দিন পর্যন্ত খানা নাই পানি নাই, একজনের পর একজন শাহাদাত বরণ করতেছে, এর চাইতে মুসিবতের সময় আর কি হতে পারে। এই সময় আমি তাবিজটা খুলে দেখলাম আমার আব্বা আমাকে লিখে দিয়েছেন, আব্বাজান জানতেন আপনার এই কারবালার ময়দানে আসার কথা, আব্বাজান বলে দিয়েছেন কাসেম রে শোনো, তুমি একদিন তোমার চাচার সাথে কারবালার ময়দানে থাকবে, সেই সময় নিজের জীবনকে নিজের চাচা থেকে দামি মনে করিও না। সেই সময় যারা তোমার চাচার জন্য নিজের জীবন উৎসর্গ করতে পারবে, আমার কলিজার টুকরা সন্তান কাসেম, তাদের বড় দাম হবে, তাদের বড় মূল্যায়ন হবে, হাসরের ময়দানে জান্নাতে তাদের বড় সম্মান হবে। চাচা যান দেখেন আমার আব্বা কি লিখে গেছে। ইমামে পাক বাধ্য হয়ে গেলেন হযরত ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিতে। হযরতে ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি পেয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে ইমাম বলতেছেন আমি শেরে খুদার নাতি, হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, নাতির ঘরের প্রতি হলো নাতি বলতেছে আর কি, আমি শেরে খুদার বাহাদুর নাতি, আমার শরীরের মধ্যে শেরে খুদার রক্ত মুবারক চলাচল করতেছে, আসো এজিদরা কে আসবে আসো। সেখানে একজন বড় পয়লওয়ান ছিল, সে পয়লওয়ান এই এজিদরা আমর বিন সাদ বলতেছে এই তুমি যাও এর বিরুদ্ধে মোকাবেলা করে আসো, এর বিরুদ্ধে মোকাবেলা করতে পারলে তোমাকে একটা জায়গার নাম বলছে, সেই জায়গার গভর্নর দিয়ে দেবো, তুমি মোকাবেলা করতে যাও। বলে আমি মোকাবেলা করব, এই কাসেমের মোকাবেলায় আমি যাব, আমি আরবের একজন বড় পয়লওয়ান কুফার জমিনের, আমি যাব না, আমার এখানে 4টা ছেলে আছে, আমার একটা ছেলেই যথেষ্ট। প্রথমে ও বড় ছেলেকে পাঠাই দিছে, বড় ছেলেকে বলতেছে তুমি যাও, একটা তলবারি দিছে, বড় দামি তলবারি, তার ওই পয়লওয়ানের তলবারি নিয়ে আসছে। আমার ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে ওই বেটার ওই পয়লওয়ানের ছেলে আসতেছে, আমার ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণের মধ্যে সে আয়েশা আমার ইমামে পাকের উপর ওয়ার করার জন্য, আঘাত করার জন্য যখন আসছে, ইমাম একটু করে সরে গেছে। সরে যাওয়ার সাথে সাথে যে তলবারের আঘাতটা খুব জোরে স্পিডে মারতেছিল, সেটা যখন খালি যায় তখন মানুষ ঝুঁকে যায় না, ঝুঁকে যাওয়ার সাথে সাথে ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার তলবারি দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। শেরে খোদার বাহাদুর নাতি একজনকে শেষ করে দিয়েছে, তারপর তার তলবারিটা হাতে নিয়ে নিলেন। তলবারি হাতে নেওয়ার পর ওই যে জালেম সে বলতেছে আমার বড় ছেলেকে কতল করে দিয়েছে, এখন মেজো ছেলে বলতেছে আমি ভাইয়ের বদলারে আব্বা অনুমতি দেন। এই ভাই আরেকজন আসছে, ইমামে কাসেম তাকেও কতল করে দিয়েছে, সংক্ষেপ করে বলতেছি, তৃতীয় জন আসছে তাকেও কতল করে দিয়েছে, চতুর্থ জন আসছে তাকেও কতল করে দিয়েছে। তার 4 সন্তান যখন কতল হয়ে গেছে তখন সে চোখে আর ভালো করে দেখতেছে, ছেলে মেয়ে মারা গেলে বলে আমি এখন চোখে আর দেখতেছি না, আমার চোখ দেখতেছে, তারপর একটা কথা আর কি বলে আমি এখন চোখে দেখতেছি না, আমার সব শেষ হয়ে গেছে। এখন সে বলতেছে এখন আমি যাব আমার ছেলেদের এই বদলা নেওয়ার জন্য। এই জালেম আসছে, সে ঘোড়ায় করে আইসা বাহাদুরি দেখাচ্ছে। আমার ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলার হাতে যখন তার তলবারি দেখছে, বলতেছে কাসেম এটা তো আমার তলবারি। বলে তোমার ছেলেরা দিয়ে গেছে তোমাকে এটা স্বাদ দেখানোর জন্য, এটা স্বাদ দেখানোর জন্য, তোমাকে স্বাদ এটার মজা কি এটা দেখানোর জন্য আমাকে দিয়ে গেছে, আসো। বলে হ্যাঁ ঠিক আছে, তুমি আমার সাথে মোকাবেলা করবে, একটুখানি বাচ্চা 18-20 বছরের যুবক, আর আমি একজন কত বড় পয়লওয়ান, আমার সাথে মোকাবেলা করবে। আমার ইমামে আলী মাকাম বললেন মোকাবেলা তো আপনার সাথে করব, আপনি তো নিজেকে বড় পয়লওয়ান দাবি করতেছেন, কিন্তু ওই ঘোড়ায় যে বসছেন ঘোড়ার নিজে পাদানির মধ্যে আপনি বেল বাঁধেন না, এটা খেয়াল করেন না, আপনি কি পয়লওয়ান? এটা যুদ্ধের ময়দানে এরকম বলাটা জায়েজ আছে। দুশমনকে ঘায়েল করার জন্য এরকম বলা শরীয়তের মধ্যে 3 জায়গার মধ্যে বাধ্য হয়ে মিথ্যা কথা বলা যায়, তার মধ্যে একটি হচ্ছে যুদ্ধের ময়দান, দুশমনকে ঘায়েল করার জন্য, বাতিলকে ঘায়েল করার জন্য। আমার ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন না তার পাটি গিয়ে আছে, বেল্টে বাঁধা আছে, তারপরে ইমাম বললেন তুমি যে ঘোড়ায় চললে বেল্টের মধ্যে পাদানির সাথে লাগাইতে হয়, সেটা যে তুমি জানো না, তুমি কি পয়লওয়ান? এই কথা বলতে সে বলতেছে কিরে আমি কি বেল্ট লাগাই নাই? সে নিশো হয়েছে বেল্ট দেখার জন্য। ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা একবারে তাকে কতল করে দিয়েছে।
5 জনকে শেষ করে দিয়েছে। এখন 5 জনকে শেষ করার পর আর কেউ সামনে আসতেছে না। আমর বিন সাদ বলতেছে, এই কাপুরুষেরা তোরা কি করবি, এখন তার সামনে যাবি না? এই শের খোদার বাহাদুর নাতি, একে চতুর্দিক থেকে তোরা তীর মার, একের পর এক তীর, একটার পর একটা তীর, একটার পর একটা তীর, আস্তে আস্তে এগুলা বিষ মাখা তীর। আপনারা দেখেন না তীর ধনুক দিয়ে মারা যে কিরকম তীর, এগুলা এগুলো শরীরে ঢুকলে কি অবস্থা হবে। এইরকম একটা দুইটা নয়, অসংখ্য তীর আমার ইমামে কাসেমের শরীরে রাখছে। ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে রক্তশূন্য হয়ে যখন মাটিতে পড়ে যাচ্ছিলেন, ডাক দিলেন, ইয়া আমাতা, ও আমার চাচা যান, আমি তো পড়ে যাচ্ছি। শেষ পর্যন্ত আমার ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু সে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত, এই মুকাদ্দারাত আসমাতে তাহাদের যারা পর্দানশীল মহিলারা ছিলেন তাদের মনে এত বেশি ব্যথা এসেছে, ওনারা ধৈর্য ধরে আছেন কিন্তু চোখের পানি ধরে রাখতে পারতেছেন না, ধৈর্যের ভিতর দিয়ে কাঁদতেছেন। হযরত ইমামে কাসেম ওনার লাশ মুবারক নিয়ে আমার ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা লাশটা আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাঁবুর কাছে নিয়ে আসলেন। তারপর ইমামে পাকের সামনে হৃদয় বিদারক এক দৃশ্য, কি নিজের আপন বোন হযরত যায়েনব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি ওনার দুইটা ছেলে, একটার নাম আউন আর একটার নাম মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহুমা, দুইজন নিয়ে মামাজানের কাছে চলে আসছে। ওদের মামাজানের কাছে বলতেছে, ভাইজান, হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাইজান আপনার উপর আমার এই দুই লাল, আমার এই দুই মুক্তা, আমার এই দুই হীরা আপনার উপর আমি কোরবান করতে চাই। আমার ইমামে আলী মুকাম বললেন, বোন তুমি কি বলতেছো? এরা ছোট ছোট বাচ্চা, এরা কোরবান হবে। আমি এদেরকে তো এখানে তীর খাওয়ার জন্য আসি নাই, তলবারের আঘাত দেওয়ার জন্য আসি নাই। এরা তো মামাজানের কাছে, মামা ভাগিনের একটা সম্পর্ক আছে, মামাজানের সাথে আসছিল দাওয়াতে, এখন তারা তাদেরকে তুমি নিয়ে যাও। বলে, ভাইজান আপনি কি বলতেছেন? আপনি কাকে এদেরকে জিজ্ঞাসা করেন, এরাও শাহাদত বরণ করতে রাজি, এরাও তীর খেয়ে নানাজানের কাছে চলে যেতে রাজি, আর এরা শাহাদত বরণ করলে আমি শহীদের মা হব, কিয়ামতের ময়দান আমাকে শহীদের মা বলে ডাকবে। দেখেন শের খোদার বাহাদুর বেটি বলতেছে, ভাইজান যে আম্মার দুধ আপনি পান করেছেন সেই আম্মার দুধ আমিও পান করেছি, যেই বাবার সন্তান আপনি সেই শের খোদার সন্তান আমি। ভাইজান আমার এই আরজিটা আপনাকে কবুল করতে হবে, আমার এই দুই সন্তান আপনার উপর কুরবান হবে, আমি এটাই চাই, আমি এর বিপরীত কিছু মানতে চাই না। ভাইজান আমার এই দুই সন্তান থেকে জিজ্ঞাসা করেন। ইমামে আলী মাকাম জিজ্ঞাসা করার আগে এই দুই সন্তান বলতেছে, মামাজান আমরা দুইজন আপনার উপর কোরবান হতে প্রস্তুত আছি। আমার ইমামে আলী মাকাম দীর্ঘক্ষণ চোখের পানি ছেড়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে গেলেন। এই নিজের দুই ভাগিনাকে একটা ঘোড়ার উপর চড়াই দিলেন, দুইজন পিটাপিটি হয়ে বসছেন। পিটাপিটি হয়ে দুইজনে বেল্টের সাথে বেঁধে পিটাপিটি হয়ে বসে, একজন সামনের দিকে একজন পিছের দিকে, দুইজনের হাতে তলবারি। এই ছোট্ট ছোট্ট ছেলেরাও যুদ্ধের ময়দানে শের খোদার এগুলো নাতি, শের খোদার রক্ত এদের ভিতরে আছে, শের খোদার খুনে পাক এই দুই সন্তানের মধ্যে আছে। এরা এমন বাহাদুরি দেখালো, দীর্ঘক্ষণ পর্যন্ত যারা যুদ্ধ করেছে এই বাচ্চাদের মোকাবেলায় এজিদের হাতে সাহস করে নাই। শেষ পর্যন্ত আমর বিন সাদ বলতেছে, এই দুই ছেলেকে যতক্ষণ পর্যন্ত পৃথক করা যাবে না ততক্ষণ তোমরা সামনে যাইতে পারবে না, তোমাদেরকে কতল করে দিবে, শহীদ করে দিবে। এই কথা বলতে বলতে আমর বিন সাদ বলল, কি তাকিয়ে আছো, চতুর্দিক থেকে তোমরা তীর নিক্ষেপ করো। এইভাবে তীরের পর তীর এই দুই সন্তানের উপর আস্তে আস্তে হঠাৎ করে একজন সন্তান আরেকজন সন্তান থেকে পৃথক হয়ে গেছে, ঘোড়া থেকে নেমে গেছে। তীরের আঘাতে সহ্য করতে না পেরে যখন ঘোড়া থেকে নেমে যায়, দুইজন যখন পৃথক হয়ে যায়, ওই জালেমেরা চতুর্দিক থেকে শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহাদুর দুই নাতি হযরত জাফর তাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, এই দুইজনকে এরা হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তান, হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তান, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই নাতি, এদেরকে যখন তারা পৃথক করে ফেলছে, তারা এখন দুই চতুর্দিক থেকে ঘিরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবু থেকে তাকিয়ে আছে। এই দুইজনকে ওই জালেমেরা শেষ পর্যন্ত শহীদ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শের খোদার দুই নাতি হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা দুইটা নাতি, আর এদিকে হযরতে সৈয়দা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা দুই সন্তান, এগুলা মা হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা দুই বাগিনা, এরা যখন শহীদ হয়ে গেল, এই দুই বাগিনার লাশ মাথা মুবারক তো নিয়ে গেছে, মাথা সারা মস্তিষ্ক সারা দরগুলা নিয়ে তাঁবুর মধ্যে যখন নিয়ে আসছে, আয়েশা বলতেছে, এই বোন যায়েনব দেখো তোমাকে তোমার বাচ্চারা শহীদের মা বানিয়ে দিয়েছে।
তুমি এখন শহীদের মা। হযরত সৈয়দা যায়েনব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমা চেহারার মধ্যে নেকাব দিয়ে দুই সন্তানকে দেখতেছে, মাথা মুবারক নাই, শুধু দুইটা ধর আছে। তখন হযরত সৈয়দা যায়েনব নিজে আর তাকাইতে পারতেছে না, তাকাইলে সহ্য হচ্ছে না, কলিজা ছিঁড়ে যেতে চাইতেছে। হযরত সৈয়দা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা দুইজনের সামনে আইসা নিজের নেকাব টেনে দিয়ে বলতেছে, বাবারে তোমাদের মা এখন তোমাদের উপর সন্তুষ্ট, তোমাদের মা তোমাদের উপর সন্তুষ্ট। তোমরা তোমাদের মাকে শহীদের মা বানিয়ে দিয়েছো, তোমরা নানা জানের কাছে গিয়ে হাউজে কসরের পানি পান করতেছো। এইভাবে এই যুদ্ধ চলতেছে। ইনশাল্লাহ যদি আবার সুযোগ হয় 10 দিন ব্যাপী মাহফিল চলতে থাকবে। আপনারা প্রত্যেকে এই 10 দিন ব্যাপী মাহফিল প্রত্যেক বছর চালু রাখবেন, সহযোগিতা করবেন, টাকা পয়সা দিবেন, নিজে উপস্থিত হয়ে মাহফিলের সৌন্দর্য বাড়াবেন এবং এটার দ্বারাই আপনাদের অনেক উপকার হবে, আপনারা নিজেরাও লাভবান হবেন। আমি আপনাদের প্রতি অনুরোধ করে যাচ্ছি, আগামীতে এই যে আমি ইমামে আলী মকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 ভাগিনে এদের শাহাদত পর্যন্ত এখানে বর্ণনা করলাম। কারণ এই গরমের মধ্যে আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, আমি আর সামনের দিকে যাওয়াটা এটা সুন্দর হবে না, আমি আর অগ্রসর হচ্ছি না। আপনাদেরকে এই মুনাজাতের মাধ্যমে বিদায় দিতে চাই। আমি আপনাদের খেদমতে আরজ করব, আগামীতে যাতে এই মাহফিল চলে থাকে, এগুলো আপনাদের জন্য আমাদের জন্য নাজাতের উসিলা হবে। আমি আসি না আসি, আমি থাকি না থাকি, অন্য কেউ আসলে একজনকে বলবেন যে গত বছর শেষ মাহফিলে উনি জুবাইর রেজভী সাহেব হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 ভাগ্নের শাহাদত পর্যন্ত বয়ান করেছেন। এরপর থেকে কি হয়েছে ধারাবাহিক আমাদেরকে একটু বয়ান করে দিবেন। আপনাদেরকে ওনারা সুন্দর বয়ান করবেন, কারণ এক এক আলেম এক এক সুন্দর বয়ান করে। হার বুলেরা রঙ্গ বুয়ে দিগারাজ, এক এক ফুলের এক এক খুশবু, এক এক আলেমের জবানের এক এক তাসির, এক একজন আলেম এক এক সুন্দর বয়ান করে। তো আমি এখানে শেষ করছি, আপনারা প্রত্যেকে একটু খেয়াল রাখবেন, সুন্নিয়তের উপর মজবুত থাকবেন। এজিদিরা আমাদের আশেপাশে ঘুরে এরা ঘুরতে থাকবে, কিন্তু এজিদি কারা? এজিদিরা অনেক সময় হোসাইনি সাজে ঢুকতে চায়, যাতে হোসাইনি সাজে ঢুকতে না পারে আপনার নাক কান চোখ খোলা রাখবেন এবং যাচাই বাছাই করবেন। অনেক সময় দেখা যাবে যে এখানে তৈয়ব শাহ হুজুর কাবলা রহমতুল্লাহ মুরিদান বেশি, যেখানে আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ হুজুর কাবলা মুরিদান বেশি, সেখানে কোনো বাতিল মসজিদের ইমাম হওয়ার জন্য, খতিব হওয়ার জন্য ইন্টারভিউ দিতে আসবে, বলবে যে আমি তৈয়ব শাহ হুজুরের মুরিদ, বলবে যে আমি তাহের শাহ হুজুরের মুরিদ। সে সদরা শরীফ আমাদের থেকে আরো ভালো করে মুখস্থ করে ফেলছে, আসলে মোটেও না, সে একটা বাতিল। সে কি বাতিল? এগুলো যাচাই বাছাই করতে হবে। আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করবেন এবং আকীদার উপর মজবুত থাকবেন। নিজেরা যেভাবে সুন্নি আকীদার উপর আছেন, নিজেদের ছোট ছোট বাচ্চাদেরকে কোনো বাতিল যাতে তাদেরকে গ্রাস করতে না পারে, বদ আকীদা বানাইতে না পারে, এই জন্য বাচ্চাদের প্রতি একটু খেয়াল রাখবেন। কারণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে শুধু নিজের কথা বলেন নাই, নিজেকেও বলেছেন, নিজের সন্তানদেরকেও বলেছেন। কি বলেছেন? আমার আল্লাহ বলতেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা, জাহান্নাম থেকে তোমরাও বাঁচো, তোমাদের পরিবারকেও বাঁচাও। শুধু নিজে বাঁচলে হবে না, বাতিলদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, বাতিলরা হচ্ছে এজিদি, আমরা হলাম হুসাইনি। হুসাইনিদের সাথে এজিদিদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গাউসিয়া কমিটি বাংলাদেশ বজ্রগুনা শাখার ব্যবস্থাপনায় 10 দিন ব্যাপী মাহফিলের এই সমাপনী দিবস, এই মাহফিলে যে আপনারা এতক্ষণ পর্যন্ত তশরিফ এনে খানায় খানায় ভরপুর করে মাহফিলকে রৌনক দিয়েছেন, মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের এই মাহফিল দুনিয়া আখিরাতে সৌন্দর্য বাড়িয়ে দিন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ পরওয়ারদিগার আলম, মাওলায়ে কায়নাত, আজকে এই 10 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিবস গাউসিয়া কমিটি বাংলাদেশ বজ্রগুনা শাখার পক্ষ থেকে মসজিদ কমিটি, মসজিদের মুসল্লি, এলাকাবাসী, প্রবাসীদের সার্বিক সহযোগিতায় এই মাহফিলটা অনুষ্ঠিত হয়েছে। আল্লাহ 13তম মাহফিল, এই মাহফিলটা বংশ পরম্পরায় আল্লাহ কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখুন। আল্লাহ এই মাহফিল আমাদের নাজাতের উসিলা করে দিন। আল্লাহ এখানে কোরআনে পাক থেকে তেলাওয়াত হয়েছে, হাদিসে রাসূল পাঠ করা হয়েছে, ওয়াজ নসিহত, মিলাদ, কিয়াম, সালাতু সালাম, জিয়ারতের উদ্দেশ্যে যা তেলাওয়াত করা হয়েছে, সমাজের সওয়াব হাজারো কোটি গুণা বৃদ্ধি করে সর্বপ্রথম সোনার মদিনার রওজায়ে পাকে পৌঁছিয়ে দিন। আল্লাহ সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উম্মাহাতুল মুমিনিন, সাহাবায়ে কিরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে কিরাম, আউলিয়া আযম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের আরওয়ায়ে তাইয়্যিবায়ে পৌঁছিয়ে দিন। মাওলা মুনিব সুলতানে কারবালা শাহিনশাহ শাহাদাত হযরত ইমামে আরশে মাকাম ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার সাথে কারবালার ময়দানে যারা যারা শাহাদাত বরণ করেছেন, সমস্ত শুহাদায়ে কারবালার আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন।
আয় আল্লাহ হাদিসের যত ইমাম, তাফসীরের যত ইমাম, ফিকহের যত ইমাম, আকাইদের যত ইমাম, তরিকতের যত ইমাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সমস্ত ইমামগণের আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। হুজুর সাইয়েদনা গৌসুল আজম দস্তগীর, হুজুর খাজা গরিব নওয়াজ, হযরত বাহাউদ্দিন আশ-শামস, হযরত মুজাদ্দিদ আল-ফিসানি, হযরত শাহাবুদ্দিন ওমর সোহরাওয়ার্দী, হযরত আবুল হাসান শাহজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত বড় সালাসিলের মাশায়েখদের তরিকতের আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ আমাদের সিলসিলা আলিয়া কাদিরের যত মোটা হযরত দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, খাস করে খাজাগান খলিফা ছিলেন হযরত খাজা আব্দুর রহমান চৌরভী খিজির আলবী বানিয়ে জামিয়া আহমদিয়া সুন্নিয়া কুতুবুল আউলিয়া সৈয়দুল আউলিয়া কিবলা আল্লামা হাফেজ সৈয়দ আহমদ শাহ সিরিকুটি আল কাদেরী বানিয়ে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে গৌসে কমরি গৌসে জামা মুর্শিদ বারাক আল্লামা হাফেজ কারি সৈয়দ মুহাম্মদ তাইয়্যিব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। হে আল্লাহ আমার হুজুর কিবলাগণের খোলাফায়ে কেরাম, মুরিদিন, মুহিব্বিন, মুতাল্লিকিন যারা যেখানে শাহিদ হয়েছেন তাদের আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। মাওলা চট্টল তথা বাংলার বুকে আপনার যত মাহবুব আউলিয়া কেরাম আরাম ফরমাচ্ছেন ওনাদের আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ বিশ্বের বুকে যত মুমিন মুমিনাত আরাম ফরমাচ্ছেন তাদের আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। এই ঐতিহ্যবাহী বজ্রগুনা শাহী জামে মসজিদ সংলগ্ন যত কবরস্থান এবং এই বাকলিয়ার মধ্যে যত কবরস্থান, ওই কবরস্থানগুলোতে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলমান শুয়েছেন তাদের আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। আল্লাহ বিশেষ করে জনাব মরহুম মকফুর আলহাজ সুনামিয়া সওদাগরের রুহের মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। আল্লাহ এখানে আরো অনেক বড় বড় মানুষ দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ প্রত্যেকের আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। ইলাল আলামিন পরওয়ারদিগার আলম আমরা যারা হাত তুলেছি আমাদের মেহেরবান মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি বেদর যারা যেখানে সাহিত্য তাদের আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের সাথে সম্পর্ক করে দিন। হে আল্লাহ যাদের মেহেরবান মা বাবা বেঁচে আছেন হায়াত দারাজি নসিব করুন, প্রত্যেকের ছেলে মেয়ে স্ত্রী পুত্রবতী রহমত নাজিল করুন, সবাইকে আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত করুন। মুনিব জালেমের জুলুম থেকে, হিংসুকের হিংসা থেকে, চোলখড়ি থেকে, মিথ্যুকের মিথ্যা মামলা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, চক্রান্তকারের চক্রান্ত থেকে, হাইজ্যাককারী হাইজ্যাক থেকে, কিডন্যাপকারী কিডন্যাপ থেকে, সন্ত্রাস থেকে, জঙ্গিদের জঙ্গি হামলা থেকে, বাতিল ফিরকার দুকা থেকে আমাদের জান মাল ঈমানের হেফাজত করুন। আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসায় উপরন্ত বরকত দান করুন, হালাল রুজি রোজগার করার তৌফিক দান করুন, চাকরিতে উন্নতি আর তরক্কি দান করুন, যারা লেখাপড়া করে উচ্চ শিক্ষা শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন, যারা মাদ্রাসায় পড়ে আলেমে হক্কানি রব্বানি বানার তৌফিক দান করুন। আয় আল্লাহ সামনে ইন্টার পরীক্ষা, মাদ্রাসা আলেম পরীক্ষা, আমাদের যত ছাত্রছাত্রীরা আমাদের যত সন্তানেরা পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করবে ভালো প্রিপারেশন নিয়ে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্নের উত্তর যথাযথভাবে আদায় করে ভালো ফলাফল অর্জন করার তাদের তৌফিক দান করুন। আল্লাহর সামনে দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে, আল্লাহ যারা দাখিল পরীক্ষা দিয়েছে মেট্রিক পরীক্ষা দিয়েছে তাদেরকে ভালো ফলাফল অর্জন করার তৌফিক দান করুন। মাওলা মুনিব আপনার দরবারে ফরিয়াদ এই ঐতিহ্যবাহী বাকলিয়ায় প্রতিষ্ঠিত করিমিয়া ফাজিল মাদ্রাসা আয় আল্লাহ এটাকে উত্তর কামিয়াবি নসিব করুন। ইলাল আলামিন পরওয়ারদিগার আলম এখানে যত ছাত্ররা লেখাপড়া করে ছাত্রছাত্রী এদেরকে ইলমে জাহির ইলমে বাতিন ইলমে লদুনি নসিব করুন। আয় আল্লাহ প্রবাস জীবন থেকে হয়তো আমার সাথে অনেকে যুক্ত হয়েছে দীপ্তি টিভির মাধ্যমে, প্রবাস জীবনে যারা আছে প্রবাসী ভাইদের উপর আপনার রহমত নাজিল করুন। আল্লাহ প্রবাসী ভাইদের মধ্যে কেউ কোনো সমস্যা থাকলে সমাধান করে দিন। যে সমস্ত প্রবাসী ভাইরা এই 10 দিন ব্যাপী মাহফিলে সহায়তা করেছে আল্লাহ সহযোগিতায় তাদের প্রবাস জীবনকে আপনি সুন্দর করে দিন। আল্লাহ এলাকাবাসীর মধ্যে যারা এই মাহফিলের মধ্যে সাহায্য সহায়তা করেছেন আল্লাহ তাদের এই দানকে আপনি কবুল করুন। মসজিদ কমিটির মোতাওয়াল্লি পরিবার মসজিদ কমিটির পক্ষ থেকে যারা সাহায্য সহায়তা করেছেন আল্লাহ তাদের এই আন্তরিকতাকে আপনি কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ বিশেষ করে আজকে সর্বোপরি আপনার কাছে ফরিয়াদ যারা আজকে মাহফিলে এসে সুন্দর করে বসে যোগদান করে সময় দিয়ে মাহফিলের সৌন্দর্য বাড়িয়েছেন আল্লাহ প্রত্যেকের দুনিয়া আখিরাতের সৌন্দর্য বাড়িয়ে দিন। আল্লাহ মুরব্বীরা আছেন মুরব্বীদের আপনার ইবাদত করার জন্য দীর্ঘ হায়াত সুস্থ শরীরে দান করুন। আল্লাহ যুবক বেকার থাকলে কার মিলিয়ে দিন, ছোট ছোট মাসুম বাচ্চাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে দিন। মাওলা মা বোনেরা পর্দার আড়ালে হাত তুলেছেন, পর্দার আড়ালে যারা হাত তুলেছেন তাদের ফরিয়াদ আপনি কবুল করুন। আমাদের মধ্যে কেউ বিমার থাকলে সেবা নসিব করুন। আল্লাহ এই নামগুলা যে উনি উল্লেখ করেছেন এই নামগুলা আপনি জানেন কার কার নাম দেওয়া হয়েছে, এই উল্লেখিত নামগুলোর যারা যে জন্য দোয়া চেয়েছেন সেই দোয়া তাদের হকের মধ্যে কবুল করুন। আয় আল্লাহ আগামীতে যে আমাদের গৌসিয়া কমিটি বজ্রগুনার কাউন্সিল হবে এই কাউন্সিলের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে সবাইকে যোগদান করার তৌফিক দান করুন। এই কমিটির সদস্য হয়ে গিয়ে আমার গৌসে বাগার দামনের তলে চলে আসা সবাইকে তৌফিক দান করুন।
আল্লাহ এই মাহফিল আপনি বংশ পরস্পরে কিয়ামত পর্যন্ত দায়মার কায়েম রাখুন। এই মাহফিলের উসিলায় পুরো এলাকার উপর আপনার রহমত নাযিল করুন। আয় আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাযিল করুন, বিশ্ব মুসলমানের উপর রহমত নাযিল করুন। আল্লাহ যারা যারা দোয়া চেয়েছেন, আল্লাহ বিশেষ করে মহিউদ্দিন ভাই দোয়া চেয়েছেন, আরো যারা যারা দোয়া চেয়েছেন, প্রত্যেকের হকের মধ্যে আমার দোয়া কবুল করুন। ওসল্লাল্লাহু তাআলা সাল্লাম আলা খায়রি আলকি ওয়া নূরি আশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু